আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু ভাইরাল নিউজ বিডি। ভাইরাল নিউজ বিডির পক্ষ থেকে বাংলাদেশের সকল আনসার এবং আনসার সদস্যদের ফ্যামিলির সকল সদস্যদের জন্য একটি মহা সুখবর। রেশম ও ভাতা বাড়ল 55,000 আনসারের। অর্থাৎ আমরা এই বিষয়টি জেনে খুশি হয়েছি যে আনসার সদস্যরা জাতীয়করণের দাবিতে অর্থাৎ চাকরি জাতীয়করণ স্থায়ীকরণের দাবিতে একটি আন্দোলন করেছিলেন। সেই বিষয়টি মাথায় রেখে আমাদের অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ একটি যুগোপযোগী পরিস্থিতি বিবেচনায় অনেক সুন্দর একটা ডিসিশন নিয়েছেন। মূল্যস্ফীতির কষাঘাত থেকে সুরক্ষায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 55,000 সদস্যদের দৈনিক ভাতা রেশম বাড়ানো হয়েছে। একই সঙ্গে বেড়েছে রেশম সামগ্রীর পরিমাণও। স্থায়ী আনসার সদস্যদের জন্য দৈনিক রেশম ভাতা 104 টাকা থেকে বাড়িয়ে 120 টাকা করা হয়েছে। এছাড়া চাল ও আটার পরিমাণ ঠিক রেখে তেল, চিনি এবং ডালের পরিমাণ বাড়ানো হয়েছে। ভাতা ও রেশম সামগ্রীর পরিমাণ বৃদ্ধির প্রস্তাব অনুমোদন দিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ, যা 1 জুলাই থেকে কার্যকর হবে। বর্ধিত রেশম সামগ্রীর জন্য বাজেটের অতিরিক্ত প্রায় 30 কোটি টাকার প্রয়োজন হবে। চাকরি জাতীয়করণের দাবিতে আন্দোলনমুখী হয়ে পড়েছিলেন এই বাহিনীর সদস্যরা। রেশম ভাতা ও সামগ্রিক পরিমাণ বৃদ্ধি চলমান অস্থিরতায় গঠনমূলক ভূমিকা রাখবে বলে মনে করেছেন সংশ্লিষ্টরা। এই বিষয়টি আমার কাছেও ভালো লেগেছে। জানা গেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের রেশম সামগ্রী বাড়ানোর প্রস্তাব আসে অর্থ মন্ত্রণালয়ে। প্রস্তাবটি পরীক্ষা নিরীক্ষা করে সামগ্রিক পরিমাণ নির্ধারণ করা হয়। এরপর অনুমোদনের জন্য দেওয়া হয় অর্থ উপদেষ্টার কাছে। অর্থ উপদেষ্টার কাছে পাঠানো এ সংক্রান্ত প্রস্তাবে উল্লেখ করা হয়, আনসার সদস্যদের বর্তমান যে পরিমাণ রেশম দেওয়া হয় তা দিয়ে ন্যূনতম জীবনযাপন কষ্টকর। কাজেই অতিরিক্ত সামগ্রী অর্থ বিভাগের সিদ্ধান্ত মোতাবেক অন্তর্ভুক্তকরণের যৌক্তিকতা রয়েছে। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা দৈনিক ভাতা ভিত্তিতে চাকরি করেন। তাদের ভাতার পরিমাণ 450 টাকা। এদিকে টাকা মূল্যস্ফীতির মধ্যম ও নিম্ন আয়ের মানুষকে চরম দুর্ভোগে ফেলেছে। নিত্যপণ্যের মূল্য স্বাভাবিক হারে বেড়েছে। এতে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা হ্রাস পেয়েছে। দারিদ্র্য শিকার হচ্ছে সবাই। বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ হিসাবে জানুয়ারিতে সার্বিক মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে 9.94%। এই সার্বিক বিবেচনা করে আনসার সদস্যদের রেশম ভাতা বাড়ানো হয়েছে। এতে আমরা অনেক খুশি, আনসার সদস্যরাও হয়তো খুশি হয়েছে। আপনারা যারা আনসার সদস্য বা আনসার সদস্যের পরিবারের সদস্য রয়েছেন, এই নিউজের পরিপ্রেক্ষিতে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আমরা সেটি নিয়ে তুলে ধরে কোনো নিউজ করতে পারি, যদি সেটা আপনাদের মাঝে আবারও তুলে ধরার চেষ্টা করব। আর আমাদের থেকে এরকম নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।